নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে পাওয়া দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো কার্যকরে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তরকালে তিনি এই মন্তব্য করেন। ড. ইউনূস বলেন, সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব সেগুলো দ্রুত বাস্তবায়ন করে ফেলতে চাই। সেজন্য আশু করণীয় এবং দ্রুততার সঙ্গে কিভাবে বাস্তবায়ন করা যায় কমিশন যাতে সেই সুপারিশ পেশ করে। এ সময় প্রতিবেদনটি যাতে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীসহ অন্যান্য মানুষ পড়তে পারে সে লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন তিনি। এবছর হজ পালনের ক্ষেত্রে নতুন বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি সরকার। সে অনুযায়ী 15 বছরের কম বয়সী কেউ হজ পালন করতে পারবে না। হজ মৌসুমের মাঝামাঝি সময়ে এসে হঠাৎ এমন সিদ্ধান্তে অনেকেই বিপাকে পড়েছেন। যেসব হজযাত্রীর সঙ্গে 15 বছরের নিচের কারো নিবন্ধন করা আছে তারা চাইলে ওই শিশু বা কিশোরের বদলে অন্য কাউকে সঙ্গে নিতে পারবেন। আর সঙ্গে নেয়ার মতো সেরকম কাউকে না পাওয়া গেলে সেই সফরসঙ্গী বাবদ জমা দেওয়ার টাকা ফেরত নিতে পারবেন। এজন্য গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। কুড়িগ্রামের রাজারহাটে 17 বছরের এক কিশোরীকে 18 দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ফজলুল হককে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তসলিম উদ্দিন। গ্রেফতারকৃত ফজলু লালমনিরহাটের চর গগুন্ডা এলাকার ট্যাংরা মামুদের ছেলে। রাজনীতির সংবাদ। অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বিএনপি মহাসচিব বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বিনষ্ট হয়। মির্জা ফখরুল বলেন, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে, তবে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। আন্তর্জাতিক সংবাদ। গাজায় একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল তুর্কি ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল বোমা হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েল। এটি ছিল ক্যান্সার রোগীদের জন্য গাজার একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তার্কিস প্যালেস্তিনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতাল নেতজারিম করিডোরের সালাহ আল দিন স্ট্রিটের কাছে অবস্থিত। হাসপাতালটিতে প্রতি বছর 10,000 রোগীকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়। তথ্য প্রযুক্তির সংবাদ। ব্যবহারকারীদের গোপন তথ্য ফাঁসের আশঙ্কা তৈরি করা 331টি ক্ষতিকর অ্যাপ চিহ্নিত করে প্লে স্টোর থেকে সরিয়ে ফেলেছে গুগল। এই অ্যাপগুলো 6 কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছে। গুগল জানিয়েছে, এই অ্যাপগুলো অ্যান্ড্রয়েড 13-এর নিরাপত্তা ব্যবস্থাকে বাইপাস করে ব্যবহারকারীদের ফোনে ক্ষতিকর ভাইরাস প্রেরণ করছিল, যার ফলে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, এমনকি ব্যাংকিং ডিটেলসও চুরি হওয়ার ঝুঁকি ছিল। বিশেষজ্ঞদের মতে, ভ্যাপার অপারেশন নামের একটি ক্যাম্পেইনের আওতায় সাইবার অপরাধীরা অ্যাপগুলোকে বিজ্ঞাপন জালিয়াতির জন্য ব্যবহার করছিল। রিপোর্ট অনুযায়ী এই অপারেশনে 180টির বেশি অ্যাপ জড়িত ছিল, যা প্রতিদিন 20 কোটিরও বেশি ভুয়া বিজ্ঞাপনের অনুরোধ তৈরি করত। খেলার সংবাদ। 2বারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান আর নেই। বক্সিংয়ের এই কিংবদন্তি 76 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে ইনস্টাগ্রামে ফোরম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার পরিবার। 1974 সালে আরেক কিংবদন্তি মোহাম্মদ আলীর সঙ্গে খেলা রাম্বল ইন দ্য জাঙ্গল ম্যাচটির জন্য বেশি পরিচিত ফোরম্যান। কঙ্গোতে অনুষ্ঠিত সেই ম্যাচ বক্সিং ইতিহাসের সেরা লড়াইগুলোর একটি। ম্যাচটিতে অবশ্য জিততে পারেননি ফোরম্যান। সংস্কৃতি বিনোদন। মেগাস্টার শাকিব খানের ছোট পুত্র শেহজাদ খান বীরের জন্মদিন 21 মার্চ। 4 বছর পেরিয়ে 5 বছরে পা রাখল এই তারকা সন্তান। ছেলের জন্মদিনে ভেরিফাইড ফেসবুক পেজে তার সঙ্গে ছবি পোস্ট করেছেন বাবা শাকিব খান। বীরের সঙ্গে তোলা এক পুরনো ছবি ফেসবুকে প্রকাশ করে ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। শাকিব খান লেখেন, শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার। বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও। মহান আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করি, পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে। মনে রেখো, যখনই তোমার আমাকে প্রয়োজন হবে আমি সব সময় তোমার পাশে আছি। ভালোবাসি।
দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।